ডিজে বাপি প্রেজেন্টেশন। নদিয়ার ভক্ত যত আনন্দিত মন রে। দেখো দেখো আজ নদিয়ার ভগ ভক্ত যত সবার আনন্দিত মনরে। নদিয়ার যত ভক্ত ছিল প্রত্যেকের আনন্দিত মন। কেন? টাকা রোজগার করলে, ছেলে বেশি রোজগার করলে তোমার আনন্দ হয়, কিন্তু যে ছেলেটার নাম করে পরপারে যাব যদি তিনি আবির্ভূত হয় তাহলে আনন্দ হয়। কেন? ওই তো গোড়াই এলো রে আমার, ওই তো গোড়াই এলো রে, ভাবের ঠাকুর এলো রে, ভাবের ঠাকুর এলো রে। ওই না বাঁশি ওসি ছেড়ে দিয়ে প্রেমের গোড়া এলো রে। ও সে বাঁচি ওছি ছেড়ে দিয়ে প্রেমের গোড়া এলো রে। আমার গোলকে তাজি মর্ত লোকে নাম লয়ে এলো রে। গোলক তাজি এই মর্ত লোক নাম লয়ে এলো রে। কারো বাকি রাগবে না তাই নাম লয়ে এলো রে। ও সে কারেও বাকি রাগবে না নাম লয়ে এলো রে। আমার বাকি সোধার অবতারে নাম নিয়ে এসেছে। ও গো বাকি সোধারে অবতারে নাম লয়ে এসেছে। হরিনাম দারে দারে বিলাইলো নাম নিয়ে এলো রে। দারে দারে বিলাইলো নাম লয়ে এলো রে। আমার রাধা কৃষ্ণ এক হয়েছে নাম লয়ে এসেছে। রাধা কৃষ্ণ এক হয়েছে নাম লয়ে এসেছে। আমার বৈব শত কলি যুগে নাম লয়ে এসেছে। বৈবে শত কলি যুগে সে নাম লয়ে এসেছে। এলো হয়ে এসেছে, আজ এলো হয়ে এসেছে, এলো হয়ে এসেছে, আজ এলো হয়ে এসেছে। রাধা কৃষ্ণ এক হয়েছে, আজ এলো হয়ে এসেছে। কৃষ্ণ রাধা একটি তো আজ ভাবা বেঁচে এসেছে। রাজবিলাসের পরিণতি আজ এলো হয়ে এসেছে। আজ কৃষ্ণ প্রেমে মতি গতি। আজ ভাবা বেঁচে এসেছে। উজ্জ্বল রসের নির্যাসের আজ এলো হয়ে এসেছে। আজ বলে নাও ভোজে নাও। আজ ভাবা বেঁচে এসেছে। এ যেন প্রীতির মূরতি, যেন পীড়িতের মূরতি, যেন প্রীতির মূরতি, যেন পীড়িতের মূরতি, আমার উজ্জ্বল রসের নির্যাসের যেন পীড়িতের মূরতি। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে ও পীড়িতের মূরতি, এই বৈব শত কলি যুগে। যেন পীড়িতের মূরতি, আজ যেতে যেতে দাঁড়ে যেন দাঁড়ে পীড়িতের মূরতি। বলে নাও ভোজে নাও, তোমরা বলে নাও ভোজে নাও, বলে নাও ভোজে নাও। এবার বলে নাও ভোজে নাও, তোমাদের তিনটে জ্বালা দূরে যাবে, বলে নাও ভোজে নাও। তোমাদের মনে শান্তি বিরাজিবে। একবার বলে নাও ভোজে ওই না কৃষ্ণ প্রেমে গদ গদ, একবার বলে নাও ভোজে। ওই না বিষ্ণু পিয়ার প্রাণবধুয়া, এলো হয়ে ওই না এসেছে, কলি যুগেই এসে গেল। এলো হয়ে ওই না হরি বল বলে, এলো হয়ে ওই না বলে নাও ভোজে নাও। বাবা বেঁচে ওই না যে যার গুরু যা দিয়েছে এলো হয়ে নিরজনে বসে বসে এলো হয়ে জানিতে যেন পারে না। বাবা বেঁচে ওই না গোপনে বসে 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 এলো হয়ে ওই না হরি বল বলে, এলো হয়ে ওই না গুরু কৃষ্ণ ভজন করে, বাবা বেঁচে ওই না হুলুধ্বনি হরিধ্বনি, এলো বাবে এই না বৈবসত্য কলি যুগে, এলো বাবে ওই না হরি 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 বল, এলো হয়ে ওই না কৃষ্ণ প্রেমে বিবর হয়, এলো হয়ে ওই না যাই রে ভাবের বলই হয়। বাবা বেঁচে ওই না উলুধ্বনি হরিধ্বনি, এলো হয়ে ওই না হেমন্ত বাহু তুলে, বাবা বেঁচে ও সে হেরনান্দ বাহু তুলে। এলো হয়ে এসেছে। ও গো নদী আরো ভক্ত যত সবার আনন্দিত আজ মনরে, সবার আনন্দিত
জড় বিদ্যা মায়া যত, বিষয় বৈভব কত শত, এরা সব কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজনী মেরে জীবকে সতত করলো গাধা। ভালো করে শুনবেন, এদিকে মন দেন। এতক্ষণ হট্টি নট্টি অনেক হয়েছে, এবার কথাগুলো শুনে নেন। জড় বিদ্যা মায়া যত, বিষয় বৈভব কত শত, এরা সব কৃষ্ণ ভজনে বাধা। একটা লোকের 4টে গাড়ি থাকলে দেখবেন গাড়ি 4টে যতক্ষণ না গ্যারেজ হবে তার কিন্তু চিন্তা। ভালো করে শুনবেন, একটা ছেলে যদি মগরাহাটের স্টেশন থেকে যদি ট্রেনে চেপে যেদিন মাইনে তুলবে সেদিন দেখবেন ছেলেটা যদি 9টার ট্রেনে না নামে দেখবেন মা বাবা টানা কাটবে। জড় বিদ্যা মায়া যত, বিষয় বৈভব কত শত, এরা সব কৃষ্ণ ভজনে বাধা। যেমন একটা মন্দির নতুন তৈরি হলে দেখবেন অনেক ভক্ত আসে, ভক্তর পায়ে জুতো, ভালো করে শুনবেন, ভক্তের পায়ে জুতো 750 টাকা নিয়েছে জুতোর দাম। ভক্ত আমার মন্দিরের কাছে এসেছে, এসে সে জানে যে জুতোটা খুলতে হবে, জুতোটা চিন্তা করছে। কমিটি বাবুরা, নূতন বাবুরা, মন্দিরের বাবুরা বলেছে, কর্তৃপক্ষ বলেছে জুতোটা রাখার জায়গা আছে একটু দূরে, মন্দির থেকে দূরে। এক ভক্ত, দুটো ভক্ত কি করেছে, একটা ভক্ত 750 টাকা যে জুতো কিনেছে সেই জুতোটা দেখছে মন্দিরের কাছে এসে মায়ায় বশবর্তী হয়ে জুতোটা কি করছে, পায়ে থেকে খুলেছে, খুলে এইবারে পায়ের নিচে জুতোটা চেপে ধরে সেই মন্দিরে ভগবানকে প্রণাম করছে। আমি সেদিন বললাম, বাবা এটা কি বলে, এটা জুতো প্রণাম কেন? বলে পরশুদিন হলো 750 টাকা দিয়ে জুতোটা কিনেছি, এখানে শুনেছি জুতো চুরি হয়ে যায়। তাহলে চিন্তা করুন, যে জুতোর মায়া ছাড়তে পারে না সে ভগবানকে পাবে কি করে? আর আরেকজন দেখি না, ভালো করে শুনবেন, প্রণাম করছে তমেব মাতা চ, মানে ভগবানকে বলছে তুমি আমার মাতা, আবার উঁকি মেরে জুতোর দিকে তাকিয়ে বলছে তমেব পিতা চ, মানে জুতোটাকে বলছে তুমি আমার পিতা। তাহলে জুতো হলো পিতা, ভগবান হলো মাতা। ভগবান তখন হেসে বললেন, ঠিক কর, কে তোর আসল মা, কে তোর আসল বাবা? ঘরে বসে দিই পাহারা, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরদারি আমার ভেবে মজে রই। 3 অবধি কইছে শুধু চাই চাই চাই, কেউ তো ভেবে দেখলি না রে মন, এ সংসারে হরিনাম ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, হিসেব করে দেখুন তো আজ পর্যন্ত জীবনের সারবস্তুটা কি পেয়েছেন? আজ পর্যন্ত জীবনের সারবস্তু কি পেয়েছেন? আজ পর্যন্ত জীবনের সারবস্তু আমি পেয়েছি, যেটা আপনাদের বলে দিচ্ছি, মিলিয়ে নেন। আপনি যদি বইয়ে দেন, আপনি যদি বইয়ে দেন দেখবেন সংসার আপনাকে ভালোবাসবে। যেদিন দেখবেন বইতে পারবেন না সেদিন দেখবেন সংসার আপনাকে প্রত্যাখ্যান করবে। এটাই জীবনের সারবস্তু। আপনি জানেন, আমি জানি, কিন্তু ভেবে দেখি না মন। আজকে 50টা গুণের মানুষ, কোনোদিন ভাবলাম না এই জীবনের সারবস্তু কি থাকবে। এলাম গেলাম, বংশ বিস্তার করলাম, 4টে সন্তানের মালিক হলাম, চলে গেলাম। কিন্তু তুমি কি জানো তোমাকে ফের জন্ম নিতে হবে? কোথায় জন্মাবে তুমি? শ্রীমদ ভাগবত গীতাতে বলছে, জং জং বাপি শরণং ভাবম ত্যজন্তে কলেবরম তং তং এবতি ভববিতম। যাওয়ার সময় যে ভক্তের যে ভাবটা উদয় হয় সেই ভক্ত সেই জনিতে নিক্ষেপ করে। অনেকে মায়েরা জানে মরলাম ফুরিয়ে গেল না মা। আজকে যার 4তলা বাড়ি সে 4তলার মতো কিছু দিয়েছে বলে 4তলার বাড়ির মালিক হয়েছে। আজকে যে কোটি টাকার মালিক হয়েছে, কোটি টাকার মতো কিছু দিয়েছে বলে কোটি টাকার মালিক হয়েছে। তুমি যদি বসন দান করো জীবনে কাপড়ের অভাব হবে না। আজকে তুমি কলিযুগে মনুষ্য রূপ ধারণ করে এসেছো, তুমি যদি কাউকে পাতে ভাত দাও তোমার জীবনে ভাতের অভাব হবে না। তুমি যদি কাউকে বসন ছিঁড়ে দাও, ভগবানকে যদি একটা বস্ত্র দান করো, একটা বসন পরিয়ে দাও, একাদশীর ব্রতের দিন ভগবানকে যদি একটা ভালো করে শৃঙ্গার করিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দেন, ভগবান বলেন তার কোনোদিন বসনের অভাব হবে না, তার কোনোদিন কাপড়ের অভাব হবে না। প্রমাণ কোথায়? পাঞ্চালী আমার ভগবান কৃষ্ণের যখন হাতটা একটু কেটে গেল, তখন দ্রৌপদী কাপড়টা ছিঁড়ে ভগবানের আঙুলটা বেঁধে দিয়েছিল। বেঁধে দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ বলেছিল, গো পাঞ্চালী, ওগো সখী, আমার বিপদের দিনে তুমি যখন তোমার নূতন বসনটা ছিঁড়ে তুমি আমার হাতে বেঁধে দিয়েছো, আমি তোমার জীবনে কথা দিলাম জীবনে কোনোদিন বসনের অভাব হবে না, বসনের অভাব হবে না, বসনের অভাব হবে না। এই কাপড়টা দেবার জন্য ভগবান কৃষ্ণ পাঞ্চালীর পিছনে 1 বছর ঘুরঘুর করেছিল। দুর্যোধন, দুঃশাসন, কামাতুর
যারা আমার লম্পট, যারা পাষণ্ড, এই কলিযুগে দুর্যোধনের সংখ্যা বেশি বাবা। অসুর ভরে গেছে বাবা। এইরকম দুর্যোধনদের মতো ক্রোধ হিংসা নিয়ে চলছে যারা, তারা হলো দুর্যোধন। আমি দেহতত্ত্ব দিয়ে বুঝিয়ে দেব। আজকে সেই দুর্যোধন যখন পাঞ্চালীর প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটা হাসি, কোন হাসি, কোন হাসি মা? খাণ্ডব বনে একটা বাড়িকে কেন্দ্র করে, সেই খাণ্ডব বনে কেউ যেতে চাইছিল না। শেষে যুধিষ্ঠির চলে গেল পঞ্চপাণ্ডব, সেখানে ইন্দ্রর দ্বারা একটা বাড়ি তৈরি হলো, তার নাম অনুসার হলো ইন্দ্রপ্রস্থ। সেই ইন্দ্রপ্রস্থে যখন পঞ্চপাণ্ডব নিমন্ত্রিত হয়েছে, পঞ্চপাণ্ডব নিমন্ত্রিত যে করেছে সবাই যাচ্ছে, সবার জ্ঞান আছে, কিন্তু যে আমার ক্রোধে বশবর্তী, যে আমার সিংহাসনের মালিক, সে তো কোনোদিন অহংকার করে কি করছে, কোনটে জল কোনটে স্থল চিনতে পারে না। হঠাৎ যেখানে জল চিনতে না পারে, ঝাপাস করে সেই জলের মধ্যে পড়েছে। জলের মধ্যে যেই পড়ে গেছে ইন্দ্রপ্রস্থে, সঙ্গে সঙ্গে দুর্যোধনকে দেখে একটা দাসী হেসে ফেলেছে। অন্ধের ছেলে অন্ধই হয়, আমি ভেবেছিলাম সে চোখ দেখতে পায়, কিন্তু এ তো অন্ধ। জলজান্ত জলের উপর ঝাপাস করে পড়লো। সেই সময় পাঞ্চালী সামনে ছিল, পাঞ্চালী একটু হাসি মুখ ছিল। বলল কে? দাসী। দোষটা কার পড়লো? দ্রৌপদী। সেদিন দুর্যোধন জলের মধ্যে দাঁড়িয়ে থেকে প্রতিজ্ঞা করেছিল, দ্রৌপদী তুমি আমাকে দেখে যে ব্যঙ্গ করলে, আমাকে দেখে তুমি যে হাসলে, আমি প্রতিজ্ঞা করছি একদিন তোমাকে প্রাণে ভিক্ষা চাইতে হবে। আমার জানুতে বসে তোমাকে আজকের প্রতিশোধ নেব আমি। আমার এই দশা দেখে তুমি যখন হারলে, তোমার বাড়িতে এসেছি অতিথি হয়ে, তুমি যখন প্রতিশোধ নিলে, আমি কথা দিলাম একদিন তোমাকে আমি হাঁটতে টানতে টানতে একদিন তোমাকে আমি সবার সামনে অপমান করবো। আমি নাম দুর্যোধন, কথা দিলাম। রাকে হরি মারে কে? যার দলে ভগবান আছে তাকে জীবনে কোনোদিন ঠেকানো যায় না বাবা। অনেকে মনে করি সে বিঘের পর বিঘে জমি কিনছে, গাড়ির পর গাড়ি করছে, ওর পিছনে হিংসা করি। মা একটা কথা শুনে নেন, পরের কোনোদিন হিংসা চাইবেন না, নিজের ছেলে বেকার হয়ে যাবে। পরের কোনোদিন হিংসা চাইবেন না, নিজের জমি কমে যাবে। পরের জীবনে কোনোদিন হিংসা করবেন না, নিজের শরীরে রোগ ঢুকবে। পরকে ভালোবাসবেন, পরের মঙ্গল চাইবেন, দেখবেন আপনাকে মঙ্গল চাইতে হবে না। তোমার ঘরে ছেলের চাকরি হবে, তোমার ভালো বাড়ি মেয়ে বিয়ে হবে, তোমার আস্তে আস্তে জমি জায়গা বৃদ্ধি হবে। পরের ক্ষতি চাইলে দেখবেন আমরা সমাজে বাস করি, তোমার যখন হয় না অন্যের দিকে হিংসা করি। অন্যের দিকে হিংসা করে আমরা তখন হরিবল হরিবল সুইচ দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হুটপাট করতে হবে না। পরের দিকে হিংসা করি, হিংসা করবেন না মা। অন্যের ক্ষতি চাইলে নিজের বাড়ির ক্ষতিটা হয়। অন্যের মঙ্গল চাইবেন, অন্যের ভালো চাইবেন, দেখবেন তোমাকে ভালো চাইতে হবে না, ভগবান মাথায় করে তোমার বাড়িটা ভালো করে দেবে। কলিযুগের মানুষ আমাদের কিছু কিছু ভুল হয়, সেই জন্য ভগবান থেকে বঞ্চিত হই। তাই তুমি ক্ষতি চাইলে কার? তুমি অন্যের। ক্ষতিটা কার হলো? কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে তোমার উরু ভেঙে পড়ে আছে। সেই সময় অশ্বত্থামা ছিল দুর্যোধনের একান্ত বন্ধু। অশ্বত্থামা সেই সময় এসে বলছে, বন্ধু তোর এই দশা দেখতে পাচ্ছি না। সেই সময় দুর্যোধন রেগে গিয়ে বলছে, দূর হয়ে যা। আজকে তোর বন্ধু দুর্যোধন কুরুক্ষেত্রে যুদ্ধের মাঝে আজকের উরুদ ভেঙে পড়ে আছে, তুই দেখতে এসেছিস। অশ্বত্থামা প্রতিজ্ঞা করলেন, বন্ধু এই অবস্থা তোর যে করেছে, আমি প্রতিজ্ঞা করলাম তোর বন্ধু অশ্বত্থামা। এই অশ্বত্থামা দ্রোণাচার্যের ছেলে, কুলগুরু দ্রোণাচার্যের পুত্র হল অশ্বত্থামা। প্রতিজ্ঞা করলেন, পঞ্চ পাণ্ডবদের 5টা মাথা তোর চরণে যতক্ষণ না এনে দেব ততক্ষণ তুই জীবিত থাকিস। বলুন তো মা, পঞ্চ পাণ্ডবদের মাথা আনতে পেরেছিল না? কার মাথা এনেছিল? পঞ্চ পাণ্ডবদের 5টা ছেলে। সেই 5টা ছেলের মাথা এনে দিয়েছিল। দুর্যোধন সেই মাথা কটাকে দেখে কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে যথা ধর্ম তথা জয়, যুগে যুগে সব ক্ষয়। যারা ভালো থাকবে ভালো হবে, তাদের ভালো রাখবে। যারা হিংসা করবে তাদের যুগে যুগে শেষ হবে। তাই মা, ভগবান তোমাদের জন্য সংসার করো, এই কথা বলিস না, সংসার করে আমায় নাম করো, সৎ পথে চলো, সৎকর্মে চলো। সৎ কথা সত্য কথা, সৎ পথে চললে, অন্যের ক্ষতি না চাইলে, তুমি যদি ভালো হও তোমার ভালো ভগবান বয়ে দেবে। তুমি যদি মন্দ হও ভগবান মন্দ করে দেবে। ভগবান বললেন, আমি এই কলিযুগের ফল ব্যাপারী। এই ফল আছে দুটো, কি কি? একটা কুফল, একটা সুফল। একটা ছোট্ট করে প্রমাণ দিয়ে দিই মা, শুনে নেন।
গরম পড়েছে, লেবুর জুস খাবার ইচ্ছা হয়েছে, বাবা ফোন করে বলেছে যখন ফিরবি খোকা তখন তুই 1 কিলো লেবু আনিস, 1 কিলো আপেল আনিস, 1 কিলো নেসপাতি আনিস। মগরাহাট স্টেশনে নেমেছে, ফল ব্যাপারী বসে আছে, এই 500 টাকার ফল দে তো। খরিদ্দার কাছে গেল, ফল ব্যাপারী বলল, টপ টপ করে বেচে দিয়ে যখন ঠোঙায় পুড়ে দিচ্ছে তখন ক্রেতার তার সন্দেহ হয়েছে, তুই ফল দিলে তুই টক দিবি, তুই ফল দিলে তেতো হতে পারে, তুই ফলটা বেচে দিলে মিষ্টি না হতে পারে, আমি আমার হাতে বেচে নিই, এটা হলো কলিযুগ। এই বলে মা কি করছে, ক্রেতা আমার আস্তে আস্তে ফলগুলো বেচে নিয়েছে, সেই ফল বাড়িতে এসে দেখলো একটাও খাবার জো নাই। সেই ফলগুলো আস্তে আস্তে কি হলো, পোকা হলো, টক হলো, তেতো হলো। পরের দিন মগরাহাটে ফলালার কাছে গিয়ে বলছে, এই ব্যাপারী তোকে তুলে দেবো জানিস। হ্যাঁ আমি এই মগরাহাটে শের আছি, তোকে তুলে দেবো। তখন ফলালা কি বলছে, ওগো ক্রেতা শোনো ভালো করে, আমি তোমার কথায় চলে যাব, জীবনে ফল ব্যবসা করব না। যখন আমি আমার ঝাঁকায় থেকে ফল একটা একটা করে তোমার ঠোঙায় তুলে দিচ্ছিলাম, তুমি তখন কি বললে, কলিযুগ, তুই দিলে টক দিবি, তুই দিলে সন্দেহ আছে, দাম নিবি, 500 টাকার নোট দেবো, তুই মিষ্টি দিবি না। টক হয়েছে, আমি তো বেচে দিই নাই। আমার ঝাঁকায় 2 ধরনের ফল আছে, একটা সুফল, একটা কুফল, একটা টক ফল, একটা মিষ্টি ফল। চেনার ক্ষমতা তোমার নাই, চেনার ক্ষমতা আমার আছে। তুমি নিজে হাতে যদি ফলটা বেচে নাও, সেই ফলটা যদি টক হয়, তার জন্য ফল ব্যাপারী দায়ী না। চিন্তা করে বলুন তো মা, তার জন্য কি ফল ব্যাপারী দায়ী না? কারণ কাস্টমার বিভিন্ন আছে, 40 টাকা দিয়ে যদি মিষ্টি আপেল চায় পাবে, তাদের জন্য টক রাখতে হয়। তাই হরিবল ভালো করে শুনবেন, ভগবান গৌর হরি বললেন, আমি ঝাঁকা সাজিয়ে বসে আছি, আমার ঝাঁকায় খারাপ ফল আছে, ভালো ফল আছে। আমার উপর বিশ্বাস করে যদি ফল তুমি আমার উপর ছেড়ে দাও, আমি বেচে দেবো, সেই ফলটা গ্যারান্টি মিষ্টি হবেই হবেই হবে। আর আমার উপরে বিশ্বাস না করে তুমি যদি নিজে হাতে ফলটা তুলে নাও, নিজের হাতে ফল কি তুলে নিচ্ছি, আমি খাবো, আমার ছেলে খাবে, আমার বউ খাবে, আমার নাতি নাতনি খাবে, তার জন্য কি কর, যত টাকা তুই আত্মসাৎ কর, গার্লফ্রেন্ডের কাছে পাঠিয়ে দে, টাকাগুলো নিয়ে ওখানে জমা হ। হ্যাঁ গো, সুখ হবে, সুখ হয়েছে, সুখ হতে চায়। হরিবল, কেন মারিলে মার খেতে হয়, জানা আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি নিজে বসে কাঁদবে কাল। সেই ফলটা ছিল টক ফল, অন্যকে ঠকিয়ে নিজে আত্মসাৎ করে নিজের চরিতার্থ সিদ্ধির জন্য তুমি যা করেছো, সেটা তুমি ভগবানের উপর ছাড়নি। ভগবান বললেন, এই সংসারে 2টো ফল আছে, একটা কুফল, একটা সুফল। এই কুফলের মালিক যারা কুফল নিতে চায়, তাদের কষ্ট, তাদের দুঃখ। আর সুফল যদি নিতে চাও, তাহলে আমার সাথে বলো, কি সেই ঝাঁকা থেকে ঠোঙার মধ্যে দিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে তোমরা বলো, কি বলবে, আমি খোকার বাড়িতে বলেছি ভয় পাই না, কারণ আমার ছেলের বাড়ি কীর্তন। একটা তুলসী গাছে কই মালসা বাঁধার ঝাড়া দেখলাম না কেন? এই খোকা, তোর বাড়িতে ওই তুলসী গাছ আছে, কেন ঝাড়া বাঁধিসনি? শেষ হয়ে গেছে, কানে চাপড় মারবো, শেষ হয়ে গেছে, জ্যৈষ্ঠী মাস চলছে, এখনো চলবে ঝাড়া, যতদিন গরম থাকবে, বর্ষা বৃষ্টি না ঝরলে ততদিন পর্যন্ত জলের ঝাড়া বৌমা বেঁধে দেবে। তোমার কাপড়, এই আমার দিকে তাকাও, তোমার যদি গরম লাগে ফ্যান চালাচ্ছ, তাহলে তুলসী বৃন্দা ঠাকুরানি কই গায়ে জ্বালা তুই নেভাবে কি করে? জলের ঝাড়া যতদিন না বৃষ্টির ফোঁটা নামবে, ততদিন তুমি ওই জলের ঝাড়া থাকবে। বৃন্দা ঠাকুরানির উপরে টপ টপ করে যেন জলের ঝাড়া থাকে। হরিবল, কেন? যদি সুফল পেতে চাও, গৃহের মঙ্গল তুমি চাও, ছেলেপুলে যদি শান্তি চাও, তুমি বলো, টক ফল না নিয়ে তুমি সুন্দর ফলটা আস্বাদন করো, সেটা কি? আসুন আমার সাথে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, কেশবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ। এই নামটা করো, গলায় তুলসীর মালা বাঁধো, বজ্রপাত আসবে তোমার মাথায় পড়বে না, পাশে পড়বে, তোমার কোনো ক্ষতি হবে না। সেদিন একটা মেয়ে ছেলে মা উঠে বলছে, বাবা আমার গলায় তুলসীর মালা, আমি সাত্বিক আহার করি, আমি ভালো পথে চলি, আমার কেন স্বামী বজ্রপাতে মরে গেল?
আমি তখন বললাম মা তোমার স্বামী কি করে? বলে চুল্লু বেচে। তাহলে চুল্লু যখন বেচে কি করে? বলে চুল্লু খায়। তাহলে যেজন আমার গলায় তুলসীর মালা পরে মাছ মাংস সব চালিয়ে যায়, যেজন আমার চুল্লু আশ্রয় ঠেকে বিক্রি করে সমাজকে কলুষিত করে, তার মাথায় বজ্রপাত পড়বে নাকি অন্য কিছু পড়বে? মা গলায় তুলসীর মালা থাকবে, তুলসীর মালা মতো ক্রিয়া করতে হবে, সত্য কথা বলতে হবে, পরের মঙ্গল চাইতে হবে, তুলসীর মালা কাজ করতে হবে। তো এই নাম করতে করতে তোমার চোখে জল আনতে হবে। জল যদি আসে নিত্যি ধরে যদি হরি নাম করো। একটা কথা শুনে যান বাবা, এই আসতে বাজা, আগুনে হাত দিলে হাত পুড়বে, সে বড় লোকের হাত হোক আর গরিবের হাত হোক, রিকশালার হাত হোক, মুসলমান ভাইয়ের হাত হোক, খ্রিস্টান ভাইয়ের হাত হোক, আগুন সবাইকে পুড়িয়ে ছাই করে। বিষ খেলে মানুষ মরবে, তবে বিষের ছিবি না খুলে যদি উল্টা তাহলে মরবে। আমাদের হরিনামটা কেরম হচ্ছে জানেন বাবা? বিষের ছিবি খুলিনি, খালি উল্টাচ্ছে। আরে বীজ গালে গেলে তো তবে তো মরবি, এ তো ছিবি খোলা হচ্ছে না কেন? শাস্ত্র বলছে ভক্ত হলো 4 প্রকার, লিখে না, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, শেষেরটায় বলছি পরে। 3টে ভক্ত, কাজ হবে না, বজ্রপাত পড়বে। আর্তনাদ করছি, বড় বিল্ডিং হয় না কেন? আর্তনাদ করছি, একটা কুটি আছে 4টে হচ্ছে না কেন? আর্তনাদ করছি, ভালো ছেলেটা চাকরি হচ্ছে না কেন? আর্তভক্ত। অর্থার্থী, টাকার বিনিময়ে ভগবানকে যারা ভালোবাসে। এই যে হরিনাম হচ্ছে, কেউ ভাবতে পারে হরিনাম করবো, এদিকে 2 কোটি টাকা। অর্থার্থী ভক্ত, আর্ত চিৎকার ভগবানের কাছে, অর্থের বিনিময়ে ভগবানকে যারা ভালোবাসে তাদের বলে অর্থার্থী ভক্ত। জিজ্ঞাসু ভক্ত, দিদি কিরে বোন একাদশী করেছিস? বলে কেন? তুই যদি করিস করব। এখন দিদি যদি বলে আমি যদি মরি তুই মরবি, বলে সেটা হবে না, আমার মরণ আমার, তোর মরণ তোর। তাহলে একাদশী তাহলে আমি করব, আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেন? যে যার জ্ঞানের বই প্রকাশ থেকে সে আমার ধর্মের পথে আসবে। কাউকে ডেকে সেতে বলে আসা যায় না। হবে তো নয় হবে, আর হবে না তো 90 তো হবে না। তাহলে 3 ধরনের ভক্তের নাম বললাম, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু। শেষের ভক্ত জ্ঞানী। এই জ্ঞানী ভক্ত ভগবান বললেন তাকে আমি সুফল দিই। যেজন আমার বলতে বলতে কাঁদে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীরা মদন মোহন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এইবার শাস্ত্রের কথা মায়েরা কান খুলে শুনে নেন। আমি ছেলেটাকে বলেছিলাম গাইবো না, কিন্তু ছেলেটা আমার এমন জেদ ধরলো, না বাবা তুমি গাও। আমি গাইলে শ্রোতা হবে না জানি, কারণ আমি প্রতিদিন আসি যাই এই বাড়িতে। যারা আমার মুখ দেখে সবসময় তারা কি ভক্ত হয়ে আসবে? এইবার শাস্ত্র কথাটা শুনে নেন। এই নামটা কবে থেকে উৎপত্তি হয়েছে মা দিদি ভাই জানো? জানো না? জেনে নাও কবে থেকে উৎপত্তি হচ্ছে। বাবারা শুনে নেন। একদিন ভগবানের বাবা মারা গেল, দেহ রাখলো। ভগবান গৌরহরি, তার পিতার নাম কি? এই আসতে বাজা, তার পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র মারা যাবার পরে গৌরহরি চিন্তা করলেন আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে যদি না করি জীবকে শেখানো না যাবে না। তাই তিনি কি করলেন, 1 বছর ফুরাতে না ফুরাতে 1 বছরের ঠিক ভেতরে বাবার পিণ্ডি দিতে চলে গেল। কোথায়? গয়াধামে। সুন্দর। গয়াধামে গিয়ে বিষ্ণুচরের পিণ্ড দিলেন। পিণ্ড দেওয়ার পরে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আসার পরে ভগবানরা বড় লোক ছিলেন না মা, ঘরের চাল ছিল, মাটির দেয়াল ছিল, দিনান্তে তার তিনান্তে চলতো, টোলে পড়িয়ে তার সংসার চলতো। তার দাদা চলে গেছে, ভগবানের দাদা চলে গেছে, বাবা মরে গেছে, সচিমা বিধবা হয়েছে। ওই মায়ের মতো মা নিমাই। পিণ্ড দিয়ে আসার পরে নিমাই যেন কেমন পাগলার মতো হয়ে গেছে। অষ্টসাত্ত্বিক ভাব। একটা পদ গাইব, কেউ কিছু মনে করবেন না। নিমায়ের ভাবটা কেমন সুরধ্বনিতে যায়, সাঙ্গপাঙ্গ সঙ্গে নিয়ে ধুলো মেখে ধুলো মেখে ঘরে ফেরে। ধুলো বালি মেখে ছেলেটা যদি ঘরে ফেরে মায়ের কেমন হয়? অষ্টসাত্ত্বিক ভাবে পদাবলিতে গাইছেন। বাবা ভালো করে শুনুন। কি? এই উঠে দাঁড়াও। কম্প পুলক ঘাম উলুধ্বনি হরিবল হরিবল। সর্বাঙ্গ অনুপম
নয়নহি জল পরিপূর্ণ গোড়ার নয়নহি জল পরিপূর্ণ নয়নহি। পদরা বুঝতে পারছেন? এখানে অনেক জ্ঞানী ভক্ত আছে। কম্প পুলক ঘাম অষ্টসাত্ত্বিক ভাবে লক্ষণ হলে তুমি যদি ভগবান সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে ঢোকো, দেখবে তোমার কথাটা আর বেরোবে না, গড়গড় করবে, লাল ঝরবে, চোখ দিয়ে জল ঝরবে, ঘাম দিয়ে লোম দিয়ে ঘাম বিন্দু বিন্দু হয়ে জন্মাবে, তোমার দেহটা পুলকিত হয়ে উঠবে, শিহরণ হয়ে উঠবে, তুমি যেন পাগলার মতো। মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাব, কলিতে অষ্টসাত্ত্বিক ভাব কার কার হতো? মহাপ্রভুর হতো, রামকৃষ্ণ পরমহংসদের হতো, মাঝে মাঝে বিবেকানন্দের হতো, মাঝে মাঝে ডক্টর শ্যামাচরণ লাহিড়ির হতো, যিনি মুসুরির চালে বসে কীর্তন করেছিলেন, হরিনাম করেছিলেন এবং শূন্যে দেহটাকে ভাসিয়ে নিয়ে যেতে পারতেন। তিনি হলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি। আজকে মহাপ্রভুর ভাব কেমন? পদাবলিতে গাইছে কি? কম্প পুলক ঘাম স্বরভঙ্গ, স্বরটা ভেঙে গেছে, অনুপম নয়নহি জল পরিপূর্ণ গোড়ার নয়নহি জল পরিপূর্ণ নয়নহি জল পরিপূর্ণ। কম্প পুলক উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। সারভঙ্গ অনুপম গোড়ার নয়নহি জল পরিপূর্ণ গোড়ার নয়নহি জল পরিপূর্ণ গোড়ার নয়নহি জল পরিপূর্ণ। গোড়ার নয়ন ধারা ও গোবিরাম নহি হে গোড়ার নয়ন ধারা ও গোবিরা সেদিন ভক্তের দাবিদার হবেন যেদিন কৃষ্ণ নাম শুনতে শুনতে চোখে ছচ্ছর করে জল গড়িয়ে পড়বে। সেদিন ভক্তের দাবিদার হবেন যেদিন আমার ভগবান মন্দিরে বসে আপনি ছচ্ছর করে কাঁদবেন। সেদিন ভক্তের দাবিদার হবে যেদিন আপনি কৃষ্ণ নাম বলতে বলতে ছচ্ছর করে কেঁদে ফেলবেন। সেদিন ভক্তের দাবিদার হবেন যেদিন আপনি ঠাকুর ঘরে বসে চারটে আপনার লক্ষণ দেখা দেবে। গায়ে ঘাম দেবে, ঘামটা চেকে দেখবেন মিষ্টি, শরীরের লোমগুলো খোঁচা হয়ে যাবে, দুটো লক্ষণ। 3 নম্বর লক্ষণ, আপনার মধ্যনেত্র দিয়ে চোখে ছচ্ছর করে জল গড়িয়ে পড়বে। এই চোখ থেকে ভিজে যাবে বুকের পাটা, বুকের পাটা থেকে ভিজে যাবে নাভিপদ্ম, নাভিপদ্ম থেকে ভিজে যাবে চরণতল। তবে ভক্তের দাবিদার হবেন আর কি? এখানে হিয়ার মধ্যে ভগবান নৃত্য করবে, তুমি সুখ পাবেন, আনন্দ পাবেন। সেদিন যেদিন হবে সেদিন তুমি ভক্ত। ও গোড়ারে নয়নে ধারা আমার বিরাম নাই নাই হে গোড়ার নয়ন ধরা ও গোবিরা নাই রে
কাঁদে ওই না জগৎ কাঁদায় গোরার নয়ন ওই নাই অবিরত কেঁদে যায় হে নয়ন ধারার বিরাম নাই রে হা কৃষ্ণ বলে নয়ন ধারার বিরাম নাই রে ওই না সুর ধ্বনি গঙ্গার তীরে নয়ন ধারার বিরাম নাই রে সঙ্গ পাঙ্গ সঙ্গে করি নয়ন ধারার বিরাম নাই রে ওই না কখনো পড়ে কখনো হাসে নয়ন ধারার বিরাম ওই না উলুর ধ্বনি আর নিতাই গৌরহরা। নয়ন ধারার বিরাম নাই রে কখনো কাঁদে কখনো হাসে নয়ন ধারার বিরাম নাই রে গোরার নয়ন ধারা ওরে বিরাম নাই রে গোরার নয়ন হি জল পরিপুর গোরার নয়ন হি জল পরিপুর বসে পড়। একটা পদ গাইলাম, শুনতে পেয়েছেন, বুঝতে পেরেছেন? কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম নয়নেহি জলপরিপুর গোরার নয়ন ধারা বিরাম নেই। কখন হলো? বাবার কাজ করে নবদ্বীপে ফিরে আসলো যখন। ভালো করে শুনবেন, খুব শাস্ত্রসম্মত কথা, এই কথাগুলো জেনে যাওয়ার প্রয়োজন আছে। আসার পরে সচিমাতা বলছে, আমি শুনলাম তুই নাকি বৌমার সাথে এক খাটে থাকিস না, মধ্যরাত্রে তুই নাকি উঠে মাটিতে দাগ কাটিস, সেই মাটিটা তোর চোখের জলে পূর্ণ হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া কে মা? মালঞ্চ পাড়ার ওই মেয়েটি বিষ্ণুর প্রিয়া, যে আমার বিষ্ণুপ্রিয়া, ফুলকির মতো চেহারা, যার দেখলে নয়ন তড়িৎ প্রতিমার মতো সুন্দরী, সেই মেয়েটা কাঁদে। একটা বউ চলে গেছে, আর একটা স্ত্রীকে আমি এনেছি, আর একটা বউকে আমি বাড়ি লক্ষ্মী করে এনেছি। নিমাই তোকে আমি সাবধান করছি, বৌমা চোখে জল ঝরাবি না। একটা কথা আপনাদের বলি, লক্ষ্মীকে সম্মান দিয়ে যারা বাড়িতে আনে, সেই লক্ষ্মীকে কোনো পুরুষ যদি অসম্মান করে, সেই বাড়িতে কিন্তু সন্ধে দেবার লোক থাকবে না। প্রথমে শেখো নারীদের সম্মান দিতে, পুরুষ সমাজকে বলছি, প্রথমে শেখো নারীদের সম্মান দিতে। কোনো নারীকে অসম্মান করে কেউ কোনোদিন বড় হয়নি। তার প্রধান কারণ, ইংরেজরা 200 বছরের ওপর রাজত্ব করেছিল, সেই ইংরেজদের তাড়ানো যেত না। যেদিন ইংরেজরা মেয়েদের ওপর টর্চার শুরু করলো, সেদিন তাদের কালের কড়াই খাওয়া শুরু হয়ে গেল। আমার কথা যদি বিশ্বাস না হয়, নিজের ঘরে অর্ধাঙ্গিনীকে টর্চার করে দেখবে, 2 বছরের মধ্যে তুমি শেষ। মেয়েদের সম্মান, মা বলছে আমি বৌমা দেখে এনেছি, মালঞ্চ পাড়ে বিষ্ণুপ্রিয়া, একটা বউ চলে গেছে লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় বিবাহ দিয়ে তোরা আমি বউ করে এনেছি, তাকে তুই কাঁদাস কেন মা? একটা কথা শুনবে, কত দামি কথা শুনুন, খুব দামি কথা, অনেক কীর্তন হয় মগরাহাটে। একটা কথা শুনে নেন, এই কথাটা কি? তুমি, আমি, তোমার বৌমা বিষ্ণুপ্রিয়া, 3 জন কাঁদবো, সবাই হাসবে, তাহলে 3 জন কেন কাঁদবো না মা? তিন জনের চোখের জল দেখলে জগজীবী শিখিবে। ও গো মা গো, তোমার মনে নাই গোলক বৃন্দাবনে কথা ছিল, লক্ষ্মীপ্রিয়াকে তুমি কি আর আমি কে তোমার মনে নেই, আমার মনে আছে। তাই 3 জন কাঁদবো। ভালো করে শুনবেন মা, যারা খায় অন্যকে খাওয়ায় না, তাদের পেটুক বলে। আমি খেয়ে নি, ছেলে না কার, আমি খেয়ে নি, স্বামীর হোক আর না হোক, তাদের পেটুক বলে। তারা খেতে এসেছে রাক্ষস। আমি অর্ধেক খাবো, আমার স্বামীর জন্য অর্ধেক তুলে রাখি, ছেলেটা তার জন্য রাখি। নিজেরা খায়, অন্যকে খাওয়াতে ভালোবাসে, তাদের বলা ভোজন রসিক। তুমি, আমি, তোমার বৌমা ভোজন রসিক। নিজে খাবো, নিজের বাড়ি ঠিক থাকবে, অন্যের বাড়িটাকে ঠিক করতে এসেছি। আমরা হলাম ভোজন রসিক। তাই মা, তুমি কাঁদো, তোমার বৌমা কাঁদো, অত কথা আমি বুঝতে চাই না। তুই যা, এই নামটা কবে থেকে সৃষ্টি হয়েছে? এই বাচ্চারা চুপ কর, এই নামটা কবে থেকে সৃষ্টি হয়েছে ভালো করে শুনে নেন। চলে যা, ছেলেরা পড়তে এসেছে, পড়াতে যা, না পড়ালে সংসার চলবে না। একটা ছেলে ফাঁকি দিয়ে চলে গেছে, তুই হলে আমার এই আজকের বংশের সলতে, তুই নিবে গেলে আজকের আমি বাঁচবো না, যা পড়াতে যা। ছেলেরা বই নিয়ে পড়তে গেছে, পড়তে গিয়ে আজকের গুরুদেব নিমাই বসে আছে, পড়াতে তার মন লাগে না, ছটছর করে তার মধ্যনেত্র দিয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। একটা বাবার মতো শিষ্য উঠে বলছে,
গুরুদেব বল বাবা, আপনার কি পড়ানোর মন নেই? না। আচ্ছা গুরুদেব একটা প্রশ্ন করি, আজকে পড়বো না সবাই, ঠিক আছে পড়বো না, কিন্তু আপনার চোখের জল কেন? তোরাও কাঁদবি, কাঁদলে বুকটা হালকা হয় বাবা, কাঁদলে আমি দেখতে পাই, কাঁদলে আমি পূর্ব লীলা সেই বিবাহিত হই, কাঁদলে আমার চোখের সামনে সবাই ফিরে আসে। ওরে এটা হচ্ছে নিষ্কাম প্রেম, তোরা করবি, কাঁদবি। হ্যাঁ যদি কাঁদতে চাস তাহলে আমার সাথে বল কি, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। ভগবান গাইছে আর কাঁদছে, কিন্তু আমরা গাইছি কাঁদছি না কেন? আস্তে মা, ভগবান তিনি ছিলেন সত্য, আমরা কি টক ফল, কি ফল? টক ফল, তেতো ফল নাম করি, কিন্তু স্বার্থের জন্য করি। চোখে জল কেন আসে না? প্রেম হয় না। প্রেমটা কার সাথে? হরিবল। ওই যে জুতো চেপে প্রণাম, জুতো চেপে, পায়েতে জুতো চেপে ধরে আছে, যদি 750 টাকা দামে বাটার চটি যদি চুরি হয়ে যায় তাহলে চোখে জল আসবে? হরিবল। ভালো করে শুনবেন, আস্তে কথা বলিস না, বাচ্চারা বাচ্চারা সরিয়ে দাও তো, এই চলে যা, দূরে চলে যা। এদিকে তাকান, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কুসঙ্গ করব, তাস খেলবো, মদ খাবো, মাটি কেটে বাজে কথা বলবো, ভ্যান চালাবো, রিক্সা চালাবো, বাজে কথা বলবো, আর হঠাৎ যদি আমি কাঁদতে চেষ্টা করি কৃষ্ণ নামে, কান্না চোখে জল আসবে? ব্রজবাসীরা তারাও পরিশ্রম করে, তারা কি করে? কি করে? রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কিন্তু তাদের একটাই লক্ষ্য কি? কর্মই ধর্ম, কাজ করলে পেট চলবে, কিন্তু তার সাথে রাধে 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 রাধে। ভালো করে শুনে নেবেন তফাৎটা কি। আর এখানে কেউ যদি মা হরেন দিয়েছে একবার দেখতে পাননি, তখন সে কি বলে? তোর বাপের রাস্তা সরে যা। কর্ম তারাও করে, আমরাও করছি। 5 জায়গায় হলে কি হয়? পর সমালোচনা, পরের হাঁড়িটা উন্নে উঠছে কিনা সেই চিন্তা, নিজের স্ত্রী ঠিক মতো তার চাল ডাল আছে কিনা সে চিন্তা ভুলে গিয়ে পরের চিন্তা। জানিস ওদের বউটা ওই ছেলেটাকে নিয়ে ঘরে বসে দিই পাহারা, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরদারি, এদে তোর কে আসে যায় কেসে ভগবান। ঘরের খবর জানতে মন, আগে ঘরের খবর ওরে জান। খবর তুমি তোমার ঘরের চিন্তা করো, তুমি তোমার সৎসঙ্গ করো, তুমি তোমার সাধুসঙ্গ করো, তুমি তোমার পারাপারের চিন্তা করো, তুমি তোমার প্রেমকে উদয় করো, তুমি কিভাবে পারাপার হবে তুমি তার চিন্তা করো। কিন্তু আমরা এই কলিযুগের দক্ষিণ 24 পরগনা তথা পশ্চিমবাংলার মানুষ এক জায়গায় বসলে ব্যাস পর সমালোচনা, পর চিন্তা, এটাই হলো তোদের দোষ। তাই মা ওই যে জুতো প্রণামের মতো, তমেব মাতাচা তমেব পিতাচা, কৃষ্ণকে বলছে তুমি আমার মা, তুমি আমার, আর জুতোটাকে বলছে তুমি আমার বাবা। ভগবান বললেন হয় জুতোকে ভালোবাস, নাহলে আমাকে ভালোবাস, দু নৌকায় পা দিয়ে তখন হয় না। তাই বলছে মায়া যত বাড়াবি ক্রোধ তত বাড়বে। কেন? মায়ার বইয়ের নাম কি? ক্রোধ, মানে হিংসা। তাহলে মায়া যত বাড়বে দেখবেন হিংসা তত বাড়বে। মায়া কি? একটা গাড়ি কিনেছেন, গাড়িটা যতক্ষণ না গ্যারেজে ফিরবে ততক্ষণ তোমার চিন্তা। তাই ফর্দটাকে ছোট করো, ভগবানের চরণে মন রাখো। ঢেকি যেমন লাথি মারলে ওপরে মাথা নাড়ে, কিন্তু গড়ে তার ঠিক মাথাটা চলে যায়। শেষের চিন্তা, শেষের দিনে তোমরা হরিবল একমাত্র চিন্তা করো, তমেব মাতা চ তমেব পিতা চ তমেব বন্ধুস্ব সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার আত্মীয়, তুমি আমার পরিজন, তুমি আমার সর্ব। গীতার মুখ্য যোগে বলেছে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেক শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামিমাশুচ। তাই জীবনে আজকে সবকিছু করব, কিন্তু করার সাথে সাথে কি আমরা বলবো? সেই নাম কি? আসুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে